are not eliminating God. They're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে। এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে। ইসলামের ৬ নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি, কদর। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেমন ধরেন, একজন মানুষ কখন জন্মাবে, সে কোথায় জন্মাবে, তারপর কোথায় মারা যাবে, কিভাবে জীবন কাটাবে। এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে, সেভাবে আল্লাহ তাআলাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে। আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে। এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ঈমানের ৬টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য। আসুন এবারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ আয়াত ৯০, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের স্বর, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ নম্বর ২৩৫ বলা হয়েছে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলশয্যার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২৩৮ বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর ১১ অনুচ্ছেদ ৫৫ বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলশয্যার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে, তারা সবাই গুরুতর পাপী। অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরও অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৪৭, মনুস্মৃতি অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৫০, মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২২৫, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ১২, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ২১ পরিচ্ছেদ ১৪। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে।
এমনকি জুয়া খেলাকেও হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 3 বলা হয়েছে, যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়ারিকে ঘৃণা করে, আর কেউ তাকে সাহায্য করে না। ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 13 বলা হয়েছে যে গুটি নিয়ে খেলো না, তার বদলে তোমরা কৃষিকাজ করো। তোমরা যদি কৃষিকাজ করো, যদিও কম উপার্জন করবে, তবুও সেটা ভালো পরকালের জন্য। আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন সেখানে মানুষকে জুয়া খেলতে নিষেধ করা হয়েছে। এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50 বলা হয়েছে, যে লোক মদ পান করে, যে লোক জুয়া খেলে, যে লোক বহুনারীতে আসক্ত আর স্বীকার করে, এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর 4টা পাপ কাজ। জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায়। মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 221 থেকে 228। এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে, যেমন আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 90, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে। এটা মনুস্মৃতিতেও নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। যারা ভাগ্য গণনা করে তারা সবাই পাপ করে। আর অনুচ্ছেদ 262 বলছে, তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 188। আল্লাহ বলেছেন, তোমরা বিচারকদের কোন রকম ঘুষ প্রদান করো না, যাতে করে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করতে পারো। পবিত্র কোরআন ঘুষ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ করেছে। হিন্দু ধর্মগ্রন্থ নিষেধ করেছে। মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258, ঘুষ যারা দেয় বা নেয়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা সবাই হচ্ছে গুরুতর পাপী। শাস্তির কথা বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 262, যে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। এছাড়াও ইসলাম পুরুষের বহুবিবাহের অনুমতি দেয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন যে তোমাদের পছন্দের নারী বিয়ে করো 2, 3 বা 4 জনকে, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে। কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীর অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ বলছে না একটা বিয়ে করতে। অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, রামায়ণ পড়লে দেখতে পাবেন যে রাজা দশরথ অর্থাৎ রামচন্দ্রের বাবা, তার একাধিক স্ত্রী ছিল। বিষ্ণু সূত্রে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 1 যে একজন ব্রাহ্মণ 4টা বিয়ে করতে পারে। তারপর যদি পড়েন মহাভারত, কৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে মুসলিমদের কেন 4 জন থাকতে পারবে না? যদি ভালো করে দেখেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে ইন্ডিয়ার সরকার এ ব্যাপারে সীমা নির্ধারণ করে দেয়। ইন্ডিয়ার সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে, নাম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন হিন্দু মাত্র একটাই বিয়ে করবে। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে, কোনো সীমা নেই। তবে ইন্ডিয়ার সরকার সীমা নির্ধারণ করেছে তারা মাত্র একটা বিয়ে করবে। যদি ইন্ডিয়ার সরকারের রিপোর্টটা পড়েন মহিলাদের অবস্থানের উপর, এটা আছে রিপোর্টের 66 আর 67 পৃষ্ঠায়। সেখানে 10 বছর সময়ের মধ্যে বহুবিবাহের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল। 1951 থেকে 1961 সাল পর্যন্ত মুসলিমদের মধ্যে 4.3% বহুবিবাহ করেছে, আর হিন্দুদের মধ্যে সেখানে 5.06% বহুবিবাহ করেছে। বহুবিবাহের যে কারণগুলো সেগুলো আমার আরেকটা লেকচারে বলেছি, ইসলামে নারীর অধিকার। এই হচ্ছে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের মধ্যেকার বিভিন্ন রকম সাদৃশ্য। এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিনও বলা যেতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রিটিশ রাজত্বের কারণে হিন্দুইজমের অবস্থান নিচে নেমে গিয়েছিল অনেক। ব্রিটিশরা এক সময় এই ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করার জন্য।
তারা হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছিল। সেজন্য অষ্টাদশ আর ঊনবিংশ শতাব্দীতে বেশ কিছু হিন্দু সংস্কারবাদী এসেছিলেন, আর সেই হিন্দু সংস্কারবাদীদের মধ্যে একেবারে প্রথম যিনি ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন বাঙালি। তিনি জন্মেছিলেন 1772 সালে। তিনি প্রচার করেন যে আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে, আমরা মূর্তি পূজা করব না। তিনি ছিলেন বর্ণপ্রথার বিরুদ্ধে। তিনি একটা বই লিখেছেন 1803 সালে। তিনি ফরাসি, ইংরেজি আর আরবি ভাষাও জানতেন। সেই বইটাতে তিনি মূর্তি পূজার নিন্দা করেছেন। তিনি বলেছেন যে তিনি অবতারবাদেও বিশ্বাস করেন না। তিনি একটা নতুন ট্রাস্ট চালু করেন, তার নাম দেন ব্রাহ্ম সমাজ। আর সেই ট্রাস্টের চুক্তিনামায় তিনি লেখেন যে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি, কোনো ছবি, কোনো পেইন্টিং, কোনো ফটোগ্রাফ এই বিল্ডিংয়ে ঢুকবে না। পরবর্তীতে ব্রাহ্ম সমাজ কয়েক ভাগে ভাগ হয়ে গেল, তবে তাদের সবার মধ্যে কমন যে জিনিসটা ছিল, সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো অবতার নেই। তারা ছিল মূর্তি পূজার বিরুদ্ধে। এরপর পুনর্জন্মের যে আইডিয়া, যে একবার জন্মাবো, মারা যাব, আবার জন্মাবো, এটা ছিল ঐচ্ছিক। চাইলে বিশ্বাস করবেন, না চাইলে করবেন না। আরেকজন সংস্কারক ব্রাহ্ম সমাজের একটা ভাগের, তিনি জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে তিনি সে সময় চালু করেছিলেন প্রার্থনা সমাজ। আশা করি আপনার প্রার্থনা সমাজের নাম জানেন। জানেন নাকি? খুব ভালো, প্রার্থনা সমাজের নাম জানেন। আপনারা বর্তমানে জাস্টিস রানাডের নাম জানেন কতজন জানেন? তিনি ব্রাহ্ম সমাজের একটা দলের নেতা ছিলেন, আর তিনি বর্ণপ্রথার বিরুদ্ধেও কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে বিধবা মহিলাদের বিয়ে করা উচিত। তিনি বলেছেন যে মহিলাদের শিক্ষিত হওয়া উচিত। হিন্দুদের মধ্যে আরও যেসব সংস্কারক ছিলেন তাদের একজন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে স্থাপন করেন আর্য সমাজ। আজকের এই তিনজন পণ্ডিত, ওনারাও আর্য সমাজের। তিনি কি বলেছেন? আমরা কঠোরভাবে বেদকে মেনে চলব। আমরা বেদ ছাড়া অন্য কিছু অনুসরণ করব না। এক ঈশ্বরে বিশ্বাস করব। আমরা মূর্তি পূজা করব না, বিশ্বাস করব না ঈশ্বরের অবতার আছে। তিনি চালু করেছিলেন আর্য সমাজ। আরও একজন বিখ্যাত সংস্কারক, ওনার নাম স্বামী বিবেকানন্দ। তিনি হলেন শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। আর তিনি বলেছেন হিন্দুইজম আসলে একটা ভুল শব্দ। এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী। তিনি পশ্চিমা বিশ্বের সামনে হিন্দুইজমকে তুলে ধরেন যখন শিকাগোতে একটা লেকচার দেন বিভিন্ন ধর্মের মহাসম্মেলনে। এরকম অনেক হিন্দু সংস্কারক ছিলেন, তারা হিন্দুইজমের শিক্ষাকে উন্নত করতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন।
যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করলো। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আর এখন আমরা জানতে পারি ইতিহাস থেকে যে ব্রিটিশরা আমাদের এই ইন্ডিয়ায় এসেছিল ব্যবসা করার জন্য। তারা ইন্ডিয়ায় এসেছিল কয়েকশো বছর আগে, তারা এখানে এসেছিল ব্যবসার জন্য, কিন্তু পরে দেশটাকে লুট করেছে, তারা এই দেশটাকে শাসনও করেছে। আর এই ব্রিটিশরা তারা ইন্ডিয়ানদের ধর্মীয় বিশ্বাসটাকে বদলে দিয়েছে। এই ব্রিটিশরা তারা ইচ্ছাকৃতভাবে হিন্দুইজমের বিভিন্ন মতবাদকে বদলে দিয়েছে। সেজন্যই এত বেশি সংস্কারক হিন্দু সমাজে দেখি, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আর ঊনবিংশ শতাব্দীতে। যেমন ধরেন, এটা আগেও বলেছি, রাজা রামমোহন রায়, তারপর স্বামী বিবেকানন্দ, আরও আছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, জাস্টিস রানাডে। এই লোকগুলো ছিলেন সংস্কারক। এখন মানুষজন ভাবতে পারে আমি আমার লেকচারে যে কথাগুলো বলেছি, হিন্দুইজম সম্পর্কে যেগুলো বললাম, এগুলো সব বানিয়ে বলেছি। কিন্তু আমি বানিয়ে বলিনি। আসলে আমি হিন্দুইজম সম্পর্কে পথ নির্দেশনা পেয়েছি এই মহান সংস্কারকদের কাছ থেকে, যেমন রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে। এদের লেখা বই পড়েছি। এরা অনেক বিশেষজ্ঞ ছিলেন। আমি কম্পারেটিভ রিলিজিয়নের সামান্য একজন ছাত্র, কোনো বিশেষজ্ঞ নই। যখন আমি এই বিশেষজ্ঞদের বই পড়লাম, আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, আমি কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নেইনি। তারা যা বলেছেন আমি চেক করেছি সেগুলো হিন্দু ধর্মগ্রন্থে আছে কি না। সব যাচাই করে দেখার পরে আমি হিন্দুইজম সম্পর্কে বলেছি। হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন উদ্ধৃতিও দিয়েছি। আর আমি হিন্দুইজম সম্পর্কে যেসব কথা বলেছি সেখানে রেফারেন্স দিয়েছি বেদ থেকে, অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ থেকেও, যেমন উপনিষদ, ভগবদ গীতা ইত্যাদি। যেসব হিন্দু কঠোরভাবে বেদ মেনে চলেন তারা অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না। তাহলে যদি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলোর সব রেফারেন্স বাদ দেন, আমি রেফারেন্সগুলো দিয়েছি, বেদের উদ্ধৃতি দিয়েছি, এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি। যদি অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স বাদ দেন, তারপরও হিন্দুইজমের শিক্ষাটা একই থাকবে। আরও কিছু হিন্দু, যদিও তারা বিশ্বাস করে যে বেদ হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র, কিন্তু তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করে। তারা বেশি করে পড়ে ভগবদ গীতা ইত্যাদি। এজন্য আমি বেদের উদ্ধৃতি দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থেরও উদ্ধৃতি দিয়েছি। হিন্দুইজমের মহান সংস্কারকদের কাছ থেকে আলোকপ্রাপ্ত হয়েছে আমি। ইতিহাস পড়লে জানতে পারবেন ব্রিটিশরা ইন্ডিয়াকে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল নীতিতে। তারা প্রায় 200 বছর ইন্ডিয়া শাসন করেছে। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 50 বছর আগে এই দেশে স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশদের শাসন থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো ব্রিটিশদের সেই বিভেদ নীতি, ডিভাইড অ্যান্ড রুল নীতি মেনে চলছি। আমাদের সামনে উদাহরণও আছে। বেশিরভাগ ইন্ডিয়ান পলিটিশিয়ান ব্রিটিশদের এই বিভেদ নীতি মেনে চলে। তারাও আমাদের মধ্যে এই ডিভাইড অ্যান্ড রুল চালু রেখেছে ভোট পাওয়ার জন্য। আমরা দেখি যে আমাদের এই দেশ ইন্ডিয়ায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রায়ট হয় এই ইন্ডিয়ায়। কারণ হচ্ছে পলিটিশিয়ানরাই এই রায়ট শুরু করে। তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে। আর অনেক লোকে বলে যে পলিটিশিয়ানরা
তারা আগুনের ভেতরে ফুয়েল ঢালে। আমি একমত না। ইন্ডিয়ার পলিটিশিয়ানরা আগুনে ফুয়েল ঢালে না, এই লোকগুলো ফুয়েলের মধ্যে আগুন ঢালছে। আমরা জানি যে ফুয়েল একটা প্রয়োজনীয় জিনিস। গাড়ি চালানো হয়, ফ্যাক্টরি চালিয়ে দেশের উন্নতি করা হয়। এই লোকগুলো ফুয়েলের মধ্যে আগুন ঢালছে আর এভাবে ইন্ডিয়াকে ধ্বংস করছে। অবশ্য সব পলিটিশিয়ান এরকম না, তবে তাদের মধ্যে বেশিরভাগই ফুয়েলে আগুন ঢালেন। তারা এটা করে ভোট পাওয়ার জন্য, বেশিরভাগই এই কাজ করে থাকে। সেটা যেই হোক, হোক হিন্দু পলিটিশিয়ান, মুসলিম পলিটিশিয়ান অথবা খ্রিস্টান পলিটিশিয়ান। আর কয়েক সপ্তাহ আগে টাইমস অফ ইন্ডিয়ায় একটা খবর এসেছিল যে জাপানের রিপোর্ট অনুযায়ী আগামী 20 বছরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমার হিন্দু ভাই বোনদের, আমার মুসলিম ভাই বোনদের, পাশাপাশি ইন্ডিয়ার পলিটিশিয়ানদেরও অনুরোধ করব, সবার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এটা বুঝবেন, আপনারা পবিত্র ধর্মগ্রন্থগুলো মেনে চলবেন। পবিত্র ধর্মগ্রন্থগুলোতে ফিরে যান, হিন্দুইজমের আর ইসলামের। আর আমরা যদি পবিত্র ধর্মগ্রন্থগুলো মেনে চলি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী 20 বছরে ইন্ডিয়া হবে একটা সুপার পাওয়ার। ইন্ডিয়া উন্নত হবে আমেরিকা আর ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে। একথা স্পষ্ট করে বলা হয়েছে, স্পষ্টভাবে বলা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ 4। বলা হয়েছে যে শব্দটা দেখেও তুমি দেখতে পাচ্ছ না, শুনেও তুমি শুনতে পাচ্ছ না। আপনারা ঈশ্বরের বাণী দেখেও দেখতে পাচ্ছেন না, সর্বশক্তিমান ঈশ্বরের বাণী শুনেও শুনতে পাচ্ছেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 44, আল্লাহ বলেছেন যে তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু সেটা মেনে চলো না কেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 18, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ, অন্ধ, তারা কখনোই সত্যের পথে ফিরবে না। এছাড়াও আমরা দেখি যে ধর্মীয় ব্যক্তিত্বরা পৃথিবীর বেশিরভাগ ধর্মে তারা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থ পড়ুক। ধর্মীয় নেতারা, হতে পারে তারা হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, তারা অনুসারীদের ধর্মগ্রন্থগুলো বুঝে পড়তে বাধা দেয়। আমি একটা লেকচার দিয়েছি যার টপিক আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত। সেখানে আমি প্রমাণ করেছি পবিত্র কোরআন নাজিল হয়েছে যাতে মানুষ এর কথা বুঝতে পারে। এটা আল্লাহর আসমানি কিতাব, মানুষ যেন আল্লাহর আদেশ মানতে পারে, সেজন্য সবচেয়ে ভালো হয় আরবি ভাষা জানলে। যদি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন, যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। এখনকার দিনে আমরা দেখি যে যদিও ইসলাম ধর্মের মধ্যে অনেক ভাগ রয়েছে, এদের মধ্যে পার্থক্য খুবই সামান্য। তবে ইসলামের বিভিন্ন ভাগে যে মূলনীতিগুলো মেনে চলা হয় সেগুলো একই রকম। ইসলাম ধর্মে এরকম যতগুলো ভাগ আছে সবাই বিশ্বাস করে আল্লাহ কেবলমাত্র একজন, বিশ্বাস করে কোরআন হচ্ছে আল্লাহর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, সর্বশেষ চূড়ান্ত নবী বিশ্বাস করে, সবই একই। হয়তো সামান্য কিছু পার্থক্য আছে, তবে প্রধান স্তম্ভগুলো একই। যদি ভালো করে দেখেন এখানে কারণটা, যদিও ইসলাম ধর্ম এখন বিভিন্ন ভাগে বিভক্ত, প্রধান শিক্ষাটা কিন্তু একই। তার কারণ এই পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবিতে, আর আরবি একটা প্রচলিত ভাষা। পৃথিবী জুড়ে কয়েক কোটি মানুষ আছে যারা আরবি ভাষা জানে। আর এই কারণেই যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে, কেউ এখন কোরআনের মূল শিক্ষাগুলো বদলাতে পারবে না। ইসলাম ধর্মের একজন সমালোচক উইলিয়াম মুর, তিনি বলেছেন, ইসলামের সমালোচক হয়েও বলেছেন তিনি, যে কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বিশুদ্ধ রয়েছে 1200 বছর ধরে। তিনি এটা বলেছিলেন 200 বছর আগে, আর আজকে কোরআন বিশুদ্ধ অবস্থায় রয়েছে 1400 বছর ধরে।
যদি মূল ধর্মগ্রন্থ মেনে চলেন, যদি আরবি ভাষা বোঝেন অথবা যে ভাষা ভালো বোঝেন সে ভাষার অনুবাদ, মূলনীতিগুলো একই থাকবে। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ইন্ডিয়ার সরকারকে, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি হিন্দু ভাই বোনদের যে আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন। ইন্ডিয়ার সরকার আর হিন্দু ভাই বোনেরা আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন। বর্তমানে সংস্কৃত একটা মৃত ভাষা। আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো বোঝার চেষ্টা করেন। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনাদের ধর্মগ্রন্থ আর ইসলামের ধর্মগ্রন্থ এক ঈশ্বরের কথা বলছে, একই ঈশ্বরের বাণী আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। তারা বিশ্বাস করে পুনরুত্থানে, অর্থাৎ মৃত্যু পরের জীবন। আমার লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত 108 বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। বলো হে মানব জাতি, প্রতিপালকের নিকট হতে সত্য এসেছে। যারা পথনির্দেশ গ্রহণ করবে তারা সরল পথে থাকবে, আর যারা পথভ্রষ্ট হবে তারা ধ্বংসের দিকে যাবে। এবং নিশ্চয়ই আমি তোমাদের সকল কাজের বিধায়ক নই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011323301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।